নমস্কার, ওশি হার্বালসের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। ওশি হার্বালসের অনুষ্ঠান, আর সেখানে অবশ্যই আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো নিজেদের যে সৌন্দর্য তাকে বর্ধিতই করবে। সেই বিষয়তেই আমরা সবসময় কথা বলি। চুল এবং ত্বক কতটা ভালো রাখা সম্ভব, কী কী প্রোডাক্ট ব্যবহার করা যাবে, সেই সবটা নিয়ে আমরা কথা বলি। তবে এই অনুষ্ঠানটি যেহেতু আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, তাই অবশ্যই আপনারা টিভির পর্দার ওপর থেকে দেখবেন, তার সাথে হাতে যে মুঠোফোনটি আছে সেখানেও দেখবেন। ইউটিউবে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন, সেখান থেকে এই মুহূর্তে ওশি হার্বালসের অনুষ্ঠান লাইভ চলছে। এরপর পুরো অনুষ্ঠানটা ভিডিও ফরম্যাটে আপনাদের জন্য থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন, শেয়ার করতে পারেন, সেখানে কমেন্ট করতে পারেন, এবং অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করুন, যাতে ওশি হার্বালসের অনুষ্ঠান যখনই পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশন যেন আপনার কাছে সবার আগে পৌঁছায়। এবার চলে আসুন আমরা অনুষ্ঠানে প্রবেশ করি। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফাইটোডার্মা। যা গরম পড়েছে, মানে মাঝে একটুখানি কালবৈশাখীর স্বস্তি থাকলেও বঙ্গবাসী খানিকটা স্বস্তি পেয়েছে বটে, 4 মে পর্যন্ত সেই স্বস্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু তৎসত্ত্বেও গরম তো কিছু কমেনি, গরমটা রয়েছেই। সেখান থেকে দাঁড়িয়ে ফাইটোডার্মা আমরা কি কি ব্যবহার করতে পারি, আমাদেরকে কতটা ফাইটোডার্মার মাধ্যমে আমরা স্বস্তি পেতে পারি, সেই সবটাই জানবো। তবে অবশ্যই আপনারা ফোন করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, সেখান থেকে আপনাদের যে কোনো সমস্যার চুল ত্বক সংক্রান্ত আপনারা ফোন করতে পারেন, ম্যাম রয়েছে, তার সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। এছাড়াও হেল্পলাইন নাম্বার রয়েছে ওশিয়ার, সেখানেও আপনারা ফোন করতে পারেন, সেখান থেকেও জেনে নিতে পারেন। চলুন তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি, ফাইটোডার্মা নিয়ে আলোচনা এগোই। আজকে প্রত্যেক দিনের মতো ওশি হার্বালসের অনুষ্ঠানে আমাদের সঙ্গে যিনি রয়েছেন ওশি হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিসেস জয়িতা ব্যানার্জি। ম্যাম অনেক স্বাগত। নমস্কার ম্যাম, শুরুতেই বললাম যে খানিকটা কালবৈশাখী স্বস্তি দিয়েছে বটে, কিন্তু এই যে ব্যবসা একটা গরম, সেই গরম তো আরও বাড়বে, কালবৈশাখী শেষ হবে তারপর আবার গরমটা বাড়বে। ফাইটোডার্মা কি কি স্বস্তি আমাদেরকে দিতে পারে? দেখো, ওশি হার্বালসের ফাইটোডার্মার যে রেঞ্জগুলো আমরা নিয়ে আসলাম, সেখানে স্কিনের প্রোডাক্ট, হেয়ারের প্রোডাক্ট, বডি পার্টের প্রোডাক্ট, এবং এই মারাত্মক গরমে যেটা আমাদের খুব দরকার, যেটা প্রোটেকশন, মানে যেটা আমার স্কিনের আমব্রেলা বলতে পারো, সানস্ক্রিন। তো সেখানেও কিন্তু ফাইটোডার্মার আমাদের দুটো সানস্ক্রিন আমরা পেয়েছি। ফাইটোডার্মার একটা হাইলোরনিক অ্যাসিড SPF 50, আর যেটা জেল রয়েছে হাইলোরনিক অ্যাসিড SPF 50 জেল ফর্মে রয়েছে, আর একটা কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড আমরা SPF 50 জেল ফর্মে নিয়ে এসেছি, যেটা তোমার অতিরিক্ত মাত্রায় তোমার সোয়েটটাও কন্ট্রোল করবে এবং তোমার সান প্রোটেকশনটাও দিচ্ছে। একদম। আর এই ফাইটোডার্মার আরও বিভিন্ন প্রোডাক্টস রয়েছে, এবং সেই প্রোডাক্টসের মাধ্যমে আমরা স্বস্তি অবশ্যই পাবো, সেটা নিয়ে আলোচনা করব। তবে তার আগে একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, ভালো আছেন? হ্যালো। হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। কে বলছেন? আমি নাজমি সুলতানা বলছি, হরিকান থেকে। হ্যাঁ বেশ, বলুন। বলুন। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ম্যাম, ভীষণ ভালো আছি। আচ্ছা, বলুন। বলছি ম্যাম, ওই এখন তো গ্রীষ্মকাল পড়ে গেছে, সামার টাইম, ম্যাম বলছি এই টাইমে কোন বডি লোশনটা ইউজ করবো ওটাই জানছিলাম, মানে স্নান টান করে উঠে যে বডিতে লোশন লাগাবো ওটা কোনটা ইউজ করবো একটু বলে দিলে ভালো হয়। আচ্ছা, বডি পার্টে কি কোনো দাগ ছোপ কিছু আছে? ব্রাইটনেস চাইছেন না ড্রাই? না, ড্রাই না, নর্মাল নর্মাল আছে তো? তাহলে আপনি হ্যাঁ, ভিটামিন সিটাও করতে পারেন, পাপায়া বডি লোশনটাও করতে পারেন। আচ্ছা, গরমে ওটা গ্রীষ্মকালে করতে পারবো তাই তো? একদম একদম, ওটা SPF 15ও রয়েছে, এবং আপনার যে ট্যান বলুন, ব্রাইটনেস বলুন, সেগুলো সবই পাবেন কিন্তু। ভিটামিন সি না হলে পাপায়া। আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর কিছু? থ্যাংক ইউ। না ম্যাম, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। বেশ। দেখো, মানুষ কতটা সচেতন, মানে আমি বডি লোশন নিয়ে কথা বলি, এবং 4টে বডি লোশন, লাস্ট দিনও আমরা একটা নতুন বডি লোশন দেখিয়েছি, সেটা কোকো হানি বডি লোশন। এখন আমরা 4টে নতুন বডি লোশন পেয়েছি অলমোস্ট, এখন আমাদের টেবিলেই রয়েছে, দেখতে পাচ্ছ। তো সেখানে স্নান টান করে উঠে একবার বডি লোশনটা অ্যাপ্লাই করা দরকার, একবার রাত্রিবেলা। এই গরমে হয়তো অনেকেই করতে পারে না, কিন্তু আমার মনে হয় ওশিয়ার যারা রেগুলার ইউজার, নাজমিনের মতনই, তারা কিন্তু বডি লোশনটা গরম হোক আর শীত হোক যেচে কিন্তু চেয়ে নেয় একদমই। কেন তারা জানে যে নিজের স্কিনকে ভালো রাখতে গেলে যে যতই গরম পড়ুক না কেন, 1 ড্রপ পাম্প করে হলেও কিন্তু ম্যাসাজ করাটা খুব দরকার। আর সত্যি কথা বলতে গেলে এটা তুমি আমায়ও অফ ক্যামেরা বহুবার বলেছো যে নিজের জন্য অন্তত 5টা মিনিট রাখতে হবে। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, নমস্কার।
হ্যাঁ, আমি হুগলি থেকে বলছি, দোলন। হ্যাঁ বেশ, দোলন, বলুন। বলো। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম, ভালো আছি। বলছি ম্যাম, আমার স্কিনে না একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, কি প্রবলেম? ম্যাম, আমি তো আপনার প্রোডাক্ট প্রায় 2024 থেকে ইউজ করছি। ম্যাম, এরকম প্রবলেম আমার কোনোদিন হয়নি, যেটা ম্যাম ওই আমার পিম্পলসটা হচ্ছে, হয়নি বলবো না ম্যাম, একটা দুটো করে না বেরোচ্ছে, কিন্তু ম্যাম স্পটটা না ভীষণ রকম ভাবে স্পট হয়ে যাচ্ছে গালে। আমি Pimples গুলো বসে যাচ্ছে? হ্যালো, পিম্পলস গুলো কি বসে বসে যাচ্ছে? হ্যাঁ ম্যাম, বসে যাচ্ছে, প্লাস আমার স্পট হয়ে যাচ্ছে ভীষণ পরিমাণ কালো কালো। আচ্ছা, আর ম্যাম, আমি আপনার নিমের রেঞ্জটা ইউজ করছি প্রায় ম্যাম নভেম্বর 2025 এর নভেম্বর থেকে এখনো পর্যন্ত ম্যাম নিমের রেঞ্জটা ইউজ করছি। ম্যাম, আমার কিছুতে আমার পিম্পলসটা একটা দুটো করে হচ্ছে, আগে যেমন অনেক হতো সেটা হয় না, বাট একটা দুটো করে হচ্ছে, প্লাস ম্যাম দাগটার জন্য আমার ভীষণ খারাপ লাগছে। কিভাবে কোনটা কিভাবে মাখছো একটু আমায় বলো। হ্যাঁ ম্যাম, আমি ফেস ওয়াশটা যখন স্নান করছি ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করছি, করে নিম পিওর বাড়িতে face wash যখন তো? রাখছি নিম টোনারটা ইউজ করে ক্রিমটা ইউজ করছি নিমের। হ্যাঁ, দেন ম্যাম, হ্যালো, নিম পিওর ফেস ওয়াশ করছো তো? হ্যাঁ ম্যাম, করে যখন হ্যাঁ। বাড়িতে থাকছি টোনারটা ইউজ করে, দিনের বেলাতে আমরা নিমের ক্রিমটা ইউজ করে রুমে আছি। আচ্ছা, দেন যখন ম্যাম বাইরের বেরোনোর থাকে তখন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টোনারটা ইউজ করে গ্রেপ ময়েসটা ইউজ করে আমি আপনার SPF 60টা ইউজ করছি। আচ্ছা, 50টা চেঞ্জ করতে হবে তোমাকে। ম্যাম 60 করছি। 60 করছো, ঠিক আছে 60 হ্যাঁ। করো। হ্যাঁ, আর ম্যাম ইভিনিং এ যেমন আপনি বলেছিলেন বেসিল ক্লিনজারটা দিয়ে ক্লিন করে নিমপিওর সিরাম ক্রিমটা করছি, নাইটে আবার ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টোনার ইউজ করে নিমপিওর ক্রিমটা করছি। আচ্ছা, তুমি সকালবেলা যখন তুমি মানে সকালবেলা ঘুম থেকে উঠে তুমি কি আগে নিম পিওর ক্রিমটা মেখে থাকো ফেস ওয়াশ করে? না ম্যাম, ঘুম থেকে উঠে ম্যাম আমি নর্মাল ক্লিন মানে জল দিয়ে ক্লিন করি, যখন ওই 10টার দিকে স্নান করি তখন ফেস ওয়াশ করে টোনারটা মেখে বাড়িতে যখন থাকি নিমেরটা ইউজ আচ্ছা, করি। স্নান টান করার সময় ফেস ওয়াশ করবে, স্নান টান করে বেরিয়ে এসে না তুমি বেসিল ক্লিনজারটা আরেকবার ক্লিন করবে, আচ্ছা দুবার বেসিল ক্লিনজারটা দাও, টিটি টোনারটা টোনিং করবে, করে নিয়ে তখন আর তুমি নিম পিওর ক্রিমটা মেখো না, তখন তুমি ওশিয়া হার্বালসের পাপায়া জেল ক্রিম, যেটা 11-in-1 প্রোডাক্ট। আছো দোলন সঙ্গে? বোধ হয় না ম্যাম। দোলন তুমি Hello? সঙ্গে আছো? হ্যাঁ ম্যাম, আছি। আচ্ছা, পাপায়া জেল ক্রিমটা কি তুমি করছো? ম্যাম ওটা আমি না করছিলাম, কিন্তু ম্যাম আমার স্কিনে না ঠিক করে ব্লেন্ড হয় না, ওটা মানে সাদা সাদা গুঁড়ো গুঁড়ো মতো যেন হয়ে থাকে। তুমি গ্রেপ ময়েশ্চারাইজারটা মেখে তারপর মাখবে। ময়েশ্চারাইজারটা ইউজ করে দেখেছি ম্যাম, ওটা না মানে আমার ঠিক হয়তো ব্লেন্ড হয় না স্কিনের মধ্যে। তাহলে ফাইটোলাইট নিয়ে নাও, আমি ফাইটোলাইটটা করছি, আমি করি ওটা। ফাইটোলাইটটা দিনের বেলা করো, ঠিক আছে? কেন তাই না, পাপায়া জেল ক্রিমটা তোমার ব্লেন্ড হচ্ছে না, অল্প করে নিয়ে মাখবে, আচ্ছা। অল্প করে নিয়ে মাখো, বেশি নিচ্ছ নিশ্চয়ই, তোমার অনেক বেশি ক্রিম নিয়ে নিচ্ছ। ম্যাম হতে পারে বেশি, মাঝে মাঝে হয়ে যাচ্ছে। বেশি নিও না। আছে কি তোমার কাছে ক্রিমটা? হ্যাঁ ম্যাম, আছে। তাহলে তুমি অল্প করে নিয়ে মেখে দেখো, স্পটগুলোর ওপরে দাও, একটা দুটো যেহেতু পিম্পলস উঠছে, একটা দুটো করে উঠছে তো, হ্যাঁ ম্যাম, একটা দুটো করে। তুমি ওটা করো। হ্যাঁ, আর একটা স্পটের করেই জন্য রাত্রিবেলা তুমি আবার পাপায়া ব্লেমিশ ক্রিম, যেটা পার্টিকুলারলি হ্যাঁ ম্যাম। রাত্রিবেলা তুমি নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে, পার্টিকুলারলি যেটা পাপায়া ব্লেমিশ ক্রিম, ওই ক্রিমটা রাত্রিবেলা তুমি অ্যাপ্লাই করবে। আর ইভিনিংয়ে তুমি বেসিল ক্লিনজারের পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিম যেমন করছো করবে, রাত্রিবেলা ফেস ওয়াশ করে নিম পিওর টিটি টোনারটা টোনিং করে পাপায়া ব্লেমিশ ক্রিমটা করো। আস্তে আস্তে তুমি পাপায়াটাকে স্কিনের মধ্যে সওয়াও, না হলে স্পট কিছুতে যাবে না। আচ্ছা ওকে, এখন কোনো স্ক্রাবিং করবে না। আচ্ছা। আর ম্যাম বলছি বডিতে না ট্যান পড়েছে, আমি কি ইউজ করবো একটু যদি বলে দেন। কোনো বডি অয়েল মাখো তুমি? হ্যাঁ ম্যাম, আপনার বডি অয়েলটা মাখি, আর ম্যাম ওই লাক্সারি বডি ওয়াশ ম্যাম পিঙ্কটা মাখি। কোনটা? ক্রিম ফিল ময়শ্চারাইজিং বডি ওয়াশটা? ম্যাম পিঙ্কটা যেটা। পিঙ্কটা, সিল্ক টাচটা। হ্যাঁ ম্যাম। বডি লোশনটা নিয়ে নাও তুমি, পাপায়া ক্লিন যে অ্যান্টি ব্লেমিশ যে বডি লোশনটা আছে SPF 15, এই বডি লোশনটা মাখবে সকালবেলা স্নান টান করে উঠে রাত্রিবেলা। আর স্ক্রাব নিয়ে নাও তো, অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা নিয়ে নাও। মুখে করবে না, শুধু পিঠে হাতে যেগুলো ওপেন এরিয়া সেখানে, এখন মুখে কোনো স্ক্রাবিং করবে না, ঠিক আছে দোলন? এইটা আমি যেরমভাবে বললাম এটা তুমি পুরো ফলো করো। আমি আশা করছি 3 উইকস তুমি
পাপা ব্লেমিশ ক্রিমটা মাখো, তার সাথে তো প্রোটেকশনটা থাকছে, তোমার দাগটা অনেকটাই লাইট হয়ে যাবে এর মধ্যে। তারপর আমাকে ফোন করো, আস্তে আস্তে ফেসে স্ক্রাব ট্রাব তারপর দিতে। এখন এই মুহূর্তে স্ক্রাবিং টাবিং কিছু করো না, আমি তোমাকে প্যাক পর্যন্ত দিলাম না আমি ফেসে। বেশ, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ব্যাক টু ব্যাক। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার ম্যাম, আমি আসাম থেকে শিউলি বলছি। হ্যাঁ বেশ, শিউলি বলুন। বলো। দিদি ভালো আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি দিদি। আমি তোমার প্রোডাক্টগুলো ওশিয়া ইউজ করে ভালোই আছি এখন। আর মেয়েরও যে পিম্পলস গুলো হয়েছিল সেটার জন্য একটু জানতে চাচ্ছি আর কি। হ্যাঁ, বলো মেয়ে। পিম্পলস গুলো মানে শুকিয়ে গেছে, শুকিয়ে না এখন মানে একটু মানে স্পট হয়ে গেছে, অল্প অল্প কয়েকটা জায়গায় স্পট হয়ে গেছে, আর না ইচিং হয়, মাঝে মাঝে একটু ইচিং হয়। স্কিনটা ড্রাই হয়ে গেছে বোধহয় ওর। ড্রাই, আই নো। ড্রাই হয়েছে কি স্কিনটা? হ্যাঁ হ্যাঁ, স্কিনটা একটু ড্রাই হয়েছে। আচ্ছা, টোনারটা টিট্রি করছে তো? হ্যাঁ, টিটি টোনার করছে আর SPF 45 করছে। 45 করছে। একটু কোকোহানি ময়শ্চারাইজারটা মাখতে বলো ওকে, হ্যাঁ, মেখে 45টা করতে বলো। কোকোহানি দিচ্ছে দিদি। হ্যাঁ, কোকোহানি মেখে 45টা করতে বলো। আর ও তো সকালবেলা স্কুল চলে যায়, টাইম পায় না। রাত্রিবেলা ওকে পাপায়া ব্লেমিশ ক্রিমটা লাগাতে বলো, দাগগুলো চলে যাবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ দিদি। ওকে, ভালো থেকো। বেশ, এবার আমরা যে আলোচনাটাই একদম, আজকে আমার পরপর 3টে ফোনই আমার এতদিনকার মানে যারা অনেক দিনের রেগুলার ইউজার তাদের সব ফোন। একদম খুব ভালো লাগে, মানে এই যে কানেকশনটা তারা সবসময় রেখেছে, যোগাযোগটা। এবং আমি সবসময় বলি যে ওয়ার্কশপে আসুক কি আমার নিজস্ব আউটলেটে, এটা কিন্তু তুমি একবার দেখালে কিন্তু তোমার হয় না। কারণ প্রথম অবস্থা যখন তুমি আসো তখন তুমি প্রচুর প্রবলেম নিয়ে আসো, তখন আস্তে আস্তে যখন তুমি সেটা কিওরের দিকে যাও, তোমায় কিন্তু যদি তুমি কানেক্ট থাকো, মানে আবার ধরো একবার 3 মাস বাদে কি 6 মাস বাদে, তাহলে কি হবে, তুমি প্রপার সেই মানে টেক কেয়ারটাও পাবে এবং সেই গাইডলাইন্সটাও পাবে। কেন ওশিয়া হার্বালস প্রতিনিয়ত নতুন নতুন প্রোডাক্ট আনিয়ে আসছে এবং তার সাথে আমার প্রবলেমটাও চেঞ্জ হচ্ছে, আমার স্কিন টাইপও চেঞ্জ হচ্ছে। আমি 3 মাস আগে যেটা দেখিয়েছিলাম কি 6 মাস আগে যেটা আমি দেখিয়েছিলাম স্কিনের, সেই থেকে আমি অনেক স্কিন চেঞ্জ হয়ে গেছে। তখন আমার প্রোডাক্টগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে, যার জন্য আমি সবসময় বলি একবার দেখানোর পরেই যে ভালো হয়ে গেলাম, একদম সম্পর্ক শেষ হয়ে গেল সেটা না। ওশিয়া হার্বালসের সাথে কিন্তু আপনাদের একটা অটুট বন্ধন, এবং আমার সাথে অবশ্যই। আর ওই যে যখন ফোন করেন প্রত্যেকে, তখন আমিও চিনতে পারি মাঝে মধ্যে যে এনার সাথে আগেও কথা হয়েছে। হ্যাঁ, দেখতে দেখতে তুমি অনেকগুলো দিন আমার সাথে প্রোগ্রাম করছো, তো আমিও যখন চিনতে পারি তখন বেশ ভালো লাগে যে এতগুলো মাস ধরে, মানে আমি প্রায় 6 মাস হতে চললো, মানে এই যে মাস ধরে এতগুলো মানুষের সাথে কানেকশন ওশিয়া হার্বালসের রয়েছে এবং আমি তাদের সঙ্গেও কথা বলতে পারি, সেটা বেশ ভালো লাগে। মানে তারা এমনকি শুধু তাই নয়, তারা যে ভালো ফিডব্যাকটা ওশিয়া হার্বালসের সেটা যখন দেন, সেটা আরও অনেক বেশি মানে আমাদের কাছে ভালো হয়ে ওঠে যে আমাদের অনুষ্ঠানটা যখন আপনাদের যে ফিডব্যাকগুলো আসছে, যারা নতুন দর্শক, প্রতিনিয়ত তো দর্শকও পাল্টাতে থাকেন, যারা নতুন দর্শক তারাও যখন সেটা শুনতে পারেন, তখন ওশিয়া হার্বালসের প্রতি তাদের আরও বিশ্বাসযোগ্যতা আরও অনেক গুণ বেড়ে যায়। যখন অন্য মানুষ, একজন একটা অচেনা মানুষ, সে ফিডব্যাক দিচ্ছেন ভালো। যাই হোক, আমরা আবার আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? मीना साहू वेस्ट बेंगल पश्चिम बंगाल जलपाईगुड़ी से। আরেকবার বলবেন একটু ধীরে। जलपाईगुड़ी, पश्चिम बंगाल जलपाईगुड़ी। আচ্ছা আচ্ছা, জলপাইগুড়ি থেকে বলছেন, আপনার নাম? मीना साहू। মিতা সাউ। আচ্ছা, বলুন। এই আমি গ্লো পিয়ার যে সিরাম है ना ওটা ইউজ করছিলাম, তারপরে আমার ফেসে অনেকগুলো পিম্পলস হয়ে গেছে। তো मैं उससे पहले नहीं था, ওর আগে ছিল না, তো অনেক পিম্পলস হয়ে গেছে, তার সঙ্গে দাগ হয়ে গেছে। দাগের জন্য কি করবো? ইয়ে পিম্পলসের জন্য তো ওষুধ লাগাচ্ছি, দাগের জন্য কি করবো? দাগ হয়ে পিম্পলসের গেছে। জন্য 1 মিনিট, স্কিন টাইপ কি আছে বলুন? আমি কি অয়েলি আর সেনসিটিভ? অয়েলি সেনসিটিভ। আপনি গ্লোপিওস, আপনার পিম্পলস র্যাশ হতো তো, আগে থেকেই হতো তো? না, আগে অনেক আগে হতো, কিন্তু এটা Tendency রয়েছে। পরে মানে পিম্পলসটা বড় বড় হয়ে গেছে। টেন্ডেন্সি রয়েছে, আর এই গরমে ওটা আপনার আরো বেড়ে গেছে। আর পিম্পলসের জন্য কি ওষুধ ইউজ করছেন? नहीं मैंने ऐसी क्या बोलते हैं ना, ऐसी मैंने एलोपैथी दुकान से लिया था, मैंने वो बता रहे क्रीम से एक तो ये ट्यूब है और एक तो ये बेंजल पेरोक्साइड होता है ना, वो 2 जेल मिला के लगा रहा है, तो उसी से पिंपल्स कम रहा है। कम हो रहा है? हाँ, उससे कम हो रहा है, लेकिन पिंपल्स का दाग है। पिंपल्स का दाग के लिए क्या करें? दाग के लिए तो हम बता देंगे आपको, लेकिन पिंपल्स का जो प्रॉब्लम है, ये अगर जड़ से आप ठीक नहीं किए तो आपका पिंपल्स होता ही रहेगा। आप कुछ भी लगाइए, आप हमको भी फोन किए, आपको ग्लोपियो सीरम लगाने से आपको प्रॉब्लम हो गया,
पिंपल्स बढ़ गया क्योंकि आपका पिंपल्स प्रोन स्किन है। अगर आप प्रॉपरली आप पिंपल्स को ख़त्म नहीं करते, ठीक नहीं करते, तो आप जब भी कोई दाग के लिए भी कोई क्रीम लगाए तो पिंपल्स और भी बढ़ सकता है। पहले आप पिंपल्स को पूरी क्योर कर लीजिए, ठीक है। सब होता रहता है बीच बीच में, तो बहुत साल से चल रहा है ये सब, पर ठंडा के दिन में नहीं होता है, गर्मी में ही होता है। क्या बीच बीच में होता है? मैंने गर्मी के दिन में होता है, ठंडा का दिन हाँ में नहीं वही तो होता है। बोल रहे हैं, आपका टेंडेंसी है पिंपल्स रैश का, अच्छा। आपका टेंडेंसी है। अगर आप एकदम जड़ से इसको खत्म नहीं करते, पिंपल्स को ठीक नहीं करते, प्रॉपर ट्रीटमेंट लेके आप कुछ भी लगाइए, उसके बाद आपका पिंपल्स और भी बढ़ जाएगा। आपका जो प्रॉब्लम हो रहा है गर्मी में, उसमें एक्नी हो रहा है, पस आ रहा है। समझ रहे हैं ना मैं जो बोल रही हूँ, आप समझ रहे हैं ना मेरे बात? तो आपको पिंपल्स, आप कोई भी मेडिसिन से ले रहे हैं तो वो कुछ दिनों के लिए ठीक हो रहा है, उसके बाद फिर से आपका हो रहा है। आप पूरा पिंपल्स एकदम ठीक कर लीजिए, उसके बाद स्पॉट के लिए कीजिए, ठीक है। उसके बाद में पिंपल्स का दाग के लिए लगाई क्रीम। दाग के लिए तो हम बता देंगे, लेकिन आप पिंपल्स अगर ठीक नहीं करते, दाग का प्रोडक्ट लगाने से और भी बढ़ सकता है आपका, अच्छा तो क्या ठीक क्या है। क्या और डैंड्रफ है आपका? डैंड्रफ है? नहीं, डैंड्रफ नहीं है। डैंड्रफ नहीं है, ठीक है। आप सुनते रहिए, हम बताते हैं। পিম্পলসের জন্য আপনি ওশিয়া হার্বালসের নিম পিওর যে ফেস ওয়াশ, এই ফেস ওয়াশটা করুন। টিটি টোনারটা টোনিং করবেন, দিনের বেলা আপনি ফাইটোলাইট ডে ক্রিমটা মাখুন, এটা করবেন আপনি। ইভিনিংয়ে বেসেল ক্লিনজার দিয়ে ক্লিন করার পর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা দিন। রাত্রিবেলা আবার আপনি নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে টিটি টোনারটা টোনিং করে নিম পিওর ক্রিমটা ইউজ করুন। এটা আপনি 2 সপ্তাহ করে নিন, করে নিয়ে অন্তত পিম্পলসটাকে কন্ট্রোলে আনুন। তারপর নিম পিওর সেরাম, নিম পিওর ক্রিমটা রাখবেন, আর দাগের জন্য রাত্রিবেলা আপনি পাপায়া ব্লেমিশ ক্রিমটা অ্যাপ্লাই করবেন। এটা আপনি করুন, কেন আপনাকে প্রথম অবস্থায় আমি পাপায়া জেল ক্রিমও দিলাম না, কারণ আপনার এত বেশি অয়েলি স্কিন, যে আপনার অয়েলি স্কিন है जैसे आपका सेंसिटिव हो गया है स्किन, এর জন্য কিন্তু আপনার এত বেশি কিন্তু র্যাশটা বেরিয়ে যাচ্ছে। গ্লোপিও সেরামের জন্য কিন্তু আপনার র্যাশ বেরোয়নি, আপনার স্কিনটাই কিন্তু মানে র্যাশ পিম্পলসের স্কিন রয়েছে, টেন্ডেন্সি রয়েছে আপনার, যার জন্য আপনি আমি সবসময় এখানে বলি যারাই ফোন করেন, র্যাশ পিম্পলস থাকলে আগে র্যাশ পিম্পলস সারিয়ে নিতে হবে। একদম। এই মুহূর্তে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার, আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে মৌমিতা ব্যানার্জি বলছি। হ্যাঁ বলুন। বেশ, বলুন। হ্যাঁ হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি, আমার 40+ বয়স। বলছি আমার আপনার প্রোডাক্ট আমি ওশিয়া ফেস ওয়াশ, পাপায়া ফেস ওয়াশ, পাপায়া বেবি ক্রিমটা মাখি, এবং সানস্ক্রিন আমি ওশিয়া হার্বালের 50টা নিয়েছি। আমার নর্মাল স্কিন আর কি, নর্মাল থেকে অয়েলি, মানে নর্মালি বলতে পারেন, আবার অয়েলি, গরমকালে একটু অয়েলি ভাব হয়। হ্যাঁ, তা আমার দাঁত মোটামুটি ভারী কমে গেছে, তাও হালকা হালকা আছে। আর এখন আমার মেয়ের সমস্যা, মুখে গ্লোটাফি করে বারবার চুলটা না একটা পাক হচ্ছে, আর চুলটা খুব উঠছে, আর স্টিকি ড্যান্ড্রফ। হ্যাঁ, আর একটু চুলটা কালার করতে চাই। আর আবার মেয়ের জন্য মেন ফোন করেছে, আমার মেয়ের বয়স 11+, ও স্কুলে যায়, তো ওর গায়ের রং ফর্সা, ওর স্কিন নর্মাল, ওর 2-1টা সামান্য গোটা বেরোয়, আর স্টিকি ড্যান্ড্রফ আছে। ও কি ব্যবহার করবে একটু যদি বলেন। আচ্ছা, ওর জট পাকিয়ে যায়। হ্যাঁ, মাঝে মাঝে মাথাটা, আর মানে স্নান করে যখন যায় আসে জট পাকিয়ে যায়। তেল মাখে, মাথায়ও তেল মাখে? এমনি নর্মাল, হ্যাঁ নর্মাল তেল মাখে। আপনি যদি বলে দেন কি মাখাও প্রপার, তাহলে ভীষণ ভালো হয়। নিশ্চয়ই বলে দিচ্ছি, সবটাই বলে দিচ্ছি। স্কিন এবং হেয়ার দুটোই বলবেন দিদি। হ্যাঁ একদম। আর আপনার দাগটা যখন লাইট হয়ে গেছে আর অল্প রয়েছে, আপনি পাপায়া রেঞ্জটাও কন্টিনিউ করতে পারেন, নাহলে ফাইটোডার্মার আপনি আলফা আরবাটিন কিংবা 10% ভিটামিন সি সেরাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা সেরাম ইউজ করুন। বাকি যেটুকু দাগ আছে সেটা পুরোপুরি ঠিক হয়ে যাবে। ওকে, করবো কি, মানে সবকিছু একটু বলে দেবেন, টিভিতে যাচ্ছি, আপনি একটু বলুন, আমি লিখে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, যান, আমি বলে দিচ্ছি। ওকে, যান আপনি। প্রথমে আপনারটাই বলে নিই, আপনি তো ওশিয়ার সবই করছেন, পাপায়া ফেস ওয়াশ করছেন, হালকা যেহেতু দাগ রয়েছে, আপনি ভিটামিন সি সেরাম, যেটা 10% ফাইটোডার্মার ভিটামিন সি সেরাম কিংবা আলফা আরবাটিন, এই সেরামটা নিতে পারেন। এটা গ্লো ভীষণ ভালো বাড়ে, এবং হালকা যে দাগটা আছে সেটাও কিন্তু চলে যাবে। এটা ইউজ করুন আপনি, ইভিনিংয়ে হোক কিংবা রাত্রিবেলা হোক। ফাইটোডার্মার সেরাম ইউজের পর সব কিছু ওর ওপর অ্যাপ্লাই করতে পারেন।
দিনের বেলাও আপনি ফাইটোডার্মা সেরাম ইউজের পর ওপর সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে পারছেন। যেহেতু আপনার নর্মাল টু অয়েলি স্কিন আছে, SPF 50টা তো এতদিন করেছেন, ওটা রেখে দিন। ওটা শেষ হয়ে গেলে আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল SPF 50 এই সানস্ক্রিনটা ইউজ করুন। এটা দাগের জন্য, পার্টিকুলারলি ব্লেমিশ স্পটের জন্য আমরা নিয়ে এসেছি। আর এটা এই গরমে কোনো রকম সোয়েট হয় না, এটা আপনি ফলো করুন। আর চুলটা যেহেতু আপনার পেকে যাচ্ছে, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করবেন, এটা নেক্সট টাইম চুল পাকতে দেবে না। যেহেতু সামান্য চুল ওঠে, ড্যান্ড্রফ রয়েছে, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা করবেন। এবং আপনারও স্টিকি ড্যান্ড্রফ, মেয়েরও স্টিকি ড্যান্ড্রফ বললেন, দুজনের জন্য একসাথে আমি হেয়ারটা বলে দিচ্ছি। দুজনেই ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। ভাইটালাইজার দেওয়ার মিনিট 10 বাদে ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টি ড্যান্ড্রফ আমাদের সেরাম আছে, এই সেরামটা পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে দিন। 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করবেন যতক্ষণ না সেরামটা অ্যাবজর্ব হচ্ছে। উইকে 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করবেন। আফটার শ্যাম্পু ফাইটোগেনের 5-in-1 কন্ডিশনারটা দিন। যেহেতু মেয়ের চুলটাও জট পড়ে, মেয়েকে শ্যাম্পু করার পর কন্ডিশনার দেওয়ার পর চুলটা ভালো করে ধুয়ে নেওয়ার পর টাওয়াল ড্রাই করে নিতে বলবেন। এক্সেস জলটা মুছে নেওয়ার পর ফাইটোগেনের 7-in-1 সেরামটা, এই সেরামটা প্রথমে হাতে পাম্প করে নেবেন, 2 হাতে নেওয়ার পর আগে ব্যাক পোর্শনটা দেবেন, তারপর ফ্রন্টে দেবেন। আর মেয়ে যেহেতু তেল মাখে, মেয়েকে ফাইটোগেন হেয়ার অয়েলটা মাখান স্নানের আগে। রাত্রিবেলা যেমন ভাইটালাইজার মাখছে, ওটা তো জলের মতো একদম ওয়াটার বেস, পুরো জল একদম, ওটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। পরের দিন যখন স্নান করছে তার আগে তেল মাখো। শ্যাম্পু করার ম্যাক্সিমাম 2 ঘন্টাকে মিনিমাম 8 ঘন্টা আগে। আর প্রতিদিন ও যদি স্কুলে তেল ক্যারি করে যেতে পারে, তাহলে ফাইটোগেন হেয়ার অয়েল প্রতিদিন স্নানের আগে মেখেও বেরোবে, এটা ফলো করুন। আর মেয়ে স্কুলে যাচ্ছে, মেয়ের যেহেতু নর্মাল স্কিন রয়েছে এবং 1-2 পিম্পলস ওঠে, মেয়ে সানস্ক্রিন 50টা ইউজ করতে পারে। আপনার যেহেতু রয়েছে ওটা মেয়েকে দিয়ে দিতে পারেন। আর না হলে 7-in-1 একটা সেরাম এসছে SPF 60, এটাও মেয়ে ইউজ করতে পারে, এটা করুক। যেহেতু 1-2 পিম্পলস হচ্ছে, ওকে নিম পিওর ফেস ওয়াশটা, টিটি টোনারটা দিয়ে সানস্ক্রিনটা ইউজ করুক। রাত্রিবেলা বাড়ি এসে নিম পিওর ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিয়ে নিম পিওর ক্রিমটা রাত্রিবেলা অ্যাপ্লাই করবে, এটাও ফলো করবে। এটা পিম্পলসটা কমলে অবশ্যই আমাকে আপনি কল করবেন। আর আপনার স্কিনের গ্লোর জন্য আমি তো 2টো ডার্মাস সেরাম বললামই, এর সাথে ফেশিয়াল কিটটা আপনি করুন। যেহেতু মুখের দাগ রয়েছে, প্ল্যাটিনাম কিটটা করুন। প্ল্যাটিনাম কিটটা দাগ ছোপটাকেও লাইট করবে এবং স্কিন ভীষণ ভালো গ্লো করবে। কিন্তু এটা যদি ফলো করেন দেখবেন স্কিন এমনি গ্লো করছে। তার সাথে স্ক্রাবিংটা করবেন, স্ক্রাবিংটা খুব দরকার একটা এজের পর। এবং আমাদের প্রত্যেককে, মানে আমি সবসময় বলি 12 বছরের পর থেকে কিন্তু স্ক্রাবিং করাটার খুব প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আপনি পাপায়া যে স্ক্রাবটা আছে এই স্ক্রাবটাও করতে পারেন, তাহলে চারকোলের অ্যাক্টিভেটেড স্ক্রাবটাও কিন্তু আপনি করতে পারেন। যে কোনো একটা আপনি উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট স্ক্রাবিংটা করুন। একদম, মানে ওশিয়া হার্বালসের আজকের অনুষ্ঠানে আমরা বসলাম, শুরু থেকে হয়তো খুব সামান্যই আমরা আলোচনা করতে পেরেছি, তার কারণ মানুষের ভালোবাসা। মানে আমার এই মুহূর্তে একটা মিক্সড ফিলিং কাজ করছে যে আলোচনার বিষয়বস্তুটা এখন আমি কোথা থেকে ধরবো সেটা একটা, আর দ্বিতীয়ত এত মানুষের ফোন এসছে, তাতে আমি ভীষণ আপ্লুত যে এত মানুষ ফোন করছেন, এত কথা হচ্ছে এত মানুষের সঙ্গে, এবং ওশিয়া হার্বালসের প্রোডাক্ট এবং অনুষ্ঠান দুটোই আপনাদের ভীষণ পছন্দের হয়ে উঠছে প্রত্যেকটা যত দিন এগোচ্ছে। ম্যাম, এই যে আপনি আজকে যে আমরা ফাইটোডার্মা নিয়ে আলোচনা আমরা করছি যে শুরুতেই আমরা SPF নিয়ে কথা বললাম, গরমেও তো ময়েশ্চারাইজের একটা বিষয় বারবার থাকে, যেটা আপনি বারবারই বলেন যে ময়েশ্চারাইজ করাটা সবসময় ইম্পর্টেন্ট। ফাইটোডার্মার কাছে তেমন কি রয়েছে? দেখো, ফাইটোডার্মার কাছে এই মুহূর্তে আমাদের কোনো ময়েশ্চারাইজার নেই। আচ্ছা। কিন্তু আমরা যে ফেস সেরামগুলো নিয়ে এসেছি, এই ফেস সেরামটাকে বলতে পারো মানে এটা ট্রিপল কাজ করছে। আচ্ছা, মানে টোনার, সেরাম, ময়েশ্চারাইজার, moisturizer। 3টে কাজ করছে ফাইটোডার্মা সেরাম। একটা সেরাম ইউজ করলে তোমার 3টে কাজ কিন্তু হয়ে যাচ্ছে। যেহেতু কনসেন্ট্রেট ফর্মুলায় রয়েছে, তার জন্য ডিপ টোনিং এর কাজ করছে, পোর্টসের ভেতরে গিয়ে কাজ করছে। সেরাম সবসময় লাইট ওয়েট হয় এবং স্কিনে চট করে অ্যাবজর্ব হতে পারে, এবং এটা কনসেন্ট্রেট ফর্মুলায় হয়। আর যেহেতু সেরামটা এমনভাবে ফাইটোডার্মার তৈরি, যেটার মধ্যে এত সুন্দরভাবে একটা ব্যালেন্স করে আমাদের R&D তৈরি করেছে, যেটা তোমার একটা ময়েশ্চার লেভেল, একটা ময়েশ্চার ব্যালেন্স, সেটা কিন্তু ধরে রাখছে স্কিনের মধ্যে। এই কাজটা কিন্তু ফাইটোডার্মার করছে সেরামটা। এবং ফাইটোডার্মার যে 9টা ফেস সিরাম আমরা নিয়ে এসেছি, 9টা ফেস সিরামে 9 রকমের কাজ রয়েছে কিন্তু। আচ্ছা, প্রথমত কারো যদি খুব ড্রাই স্কিন হয়, সেখানে হাইলুরনিক অ্যাসিড,
যে সেরামটা এনেছি ফেস সেরাম, সেটা কাজ করছে ড্রাই স্কিনে, হাইড্রেশন লেভেলটাকে ঠিক রাখছে, ধরে রাখতে পারছে। স্যালিসাইলিক অ্যাসিড, যাদের ধরো নিমে অ্যালার্জি, নিমের প্রোডাক্ট ইউজ করতে পারেন না, এই গরমে মুখ ভীষণ তেল তেল করছে, প্যাচ প্যাচ করছে, তারা কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোডার্মার কিন্তু স্যালিসাইলিক অ্যাসিডটা ইউজ করতে পারছে। একটু আগে যে একটা ফোন এসেছিল, এর আগে আমার স্কিনে খুব পিম্পলস বেরোচ্ছে, নর্মাল টু অয়েলি স্কিন বেড়ে যাচ্ছে, সেন্সিটিভ হয়ে গেছে। কেন সেন্সিটিভ স্কিনটা দেখো, নয় আমাদের অতিরিক্ত অয়েলি হয়ে গেলে স্কিন সেন্সিটিভ হয়, নাহলে ড্রাই হয়ে গেলে সেন্সিটিভ হয়। কেন সেন্সিটিভ জিনিসটা স্কিনের একটা কন্ডিশনে পৌঁছে যায় যেখানে স্কিন কিছু নিতে পারে না, নেয়ার ক্ষমতাটা কমে যাচ্ছে, যার জন্য স্কিনের মধ্যে কিন্তু র্যাশ পিম্পলস দিয়ে সেটা সে স্কিন জানিয়ে দিচ্ছে যে আমার প্রবলেম চলে এসছে। সেখানে এই মারাত্মক গরমে কিন্তু স্যালিসাইলিক অ্যাসিড যে আমাদের ফেস সেরামটা রয়েছে, এটা অয়েলটা কন্ট্রোল করছে, র্যাশ পিম্পলসটাকে কন্ট্রোল করতে সাহায্য করছে, এবং আমাদের স্কিনের মধ্যে যে ধরো পোর্সগুলোর মধ্যে যে মানে ব্যাকটেরিয়া ফর্ম করে সেটাকেও কিন্তু হতে দিচ্ছে না। এবং তার সাথে সাথে ধরো আমাদের আমি যেটা বলছি 10% যে ভিটামিন সি সেরাম রয়েছে, এটা যেমন ব্রাইট করছে তেমন স্পটটাকে লাইট করছে। কেন 10% ভিটামিন সি সেরামের আমি এত ভালো ফিডব্যাক পাচ্ছি আমার যে কোনো আউটলেট ওয়ার্কশপে এসে, যে মানুষ এসে বলে যাচ্ছে যে কত তাড়াতাড়ি দাগ চলে যাচ্ছে। দাগের জন্য আলফা আরবাটিন রয়েছে, গ্লো ফেয়ারনেসের জন্য, দাগের জন্য কজিক অ্যাসিড রয়েছে, বিভিন্ন রকম রয়েছে। তুমি বলে নাও, তারপর আমি বাকিটা বলছি। একদম, আমাদের অনুষ্ঠানের সময়সীমা একদম শেষ হয়ে গিয়েছে। আমরা এত আজকে মানুষের সঙ্গে কথা বলেছি, আমরা তো সবাই প্রত্যেকেই একটা সময়ের গণ্ডিতে বাঁধা। তবে যেটা জানাতেই হচ্ছে আপনাদেরকে সেটা হচ্ছে স্ক্রিনের নিচে হেল্পলাইন নম্বর রয়েছে ওশিয়ার, সেখান থেকে আপনারা অবশ্যই ওশিয়ার সঙ্গে যোগাযোগ করতে পারেন। তবে নিজস্ব আউটলেট যেখানে ম্যাম থাকবেন সেখানেও আপনারা যেতে পারেন। আমি সেই তারিখটা একবার বলে দিই। 15 তারিখ অর্থাৎ 15ই মে বিকেল 4টে থেকে 6টা লেক মল, রাসবিহারি নিয়ার লেক মার্কেট, এবং 21 তারিখ অর্থাৎ 21শে মে বিকেল 4টে থেকে 6টা ডায়মন্ড প্লাজা, নাগের বাজার, 2nd ফ্লোর। ম্যাম থাকবেন এখানে, আপনারা অবশ্যই পৌঁছন। একদম আপনাদের ত্বকের চুলের সমস্যা একদম সামনে থেকে দেখিয়ে নিন। আমাদের আজকে দেখলেন কত মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। কখনো এমন হয় যে আমরা হয়তো কথা বলতে পারছি না, সেক্ষেত্রে দাঁড়িয়ে সব তো অনুষ্ঠানের পক্ষে সম্ভব হয় না, তখন আপনারা একদম সরাসরি পৌঁছে যেতে পারেন। ম্যাম থাকবেন সেখানে, আপনারা কথা বলতে পারেন এবং সমস্ত সমস্যার সমাধান একেবারে ম্যামের থেকেই করিয়ে নিয়ে বাড়ি যেতে পারবেন। এটাই হচ্ছে বলার ছিল আপনাদেরকে। একদম আমাদের অনুষ্ঠান আজকে একেবারেই শেষের পর্যায়ে চলে এসেছে। তবে অবশ্যই আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকুন, তার সাথে ওশিয়া হার্বালসের পাশে যেমন অটুটভাবে রয়েছেন তেমনই থাকুন। ওশিয়া হার্বালসের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন হেল্পলাইনের মাধ্যমে এবং অনুষ্ঠানের মাধ্যমে তো রয়েছেই। আর ওশিয়া হার্বালসের প্রোডাক্ট সম্পর্কে আপনাদের যে ফিডব্যাক আমরা প্রত্যেক অনুষ্ঠানে পাচ্ছি, সেটা আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করছে। আজকের জন্য অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আমরা বিদায় নিচ্ছি আপনাদের থেকে। অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন, ভালো থাকুন। নমস্কার।